লাস্ট ক্লাসে আমরা হচ্ছে উদাহরণ 2 পর্যন্ত দেখেছিলাম। তো ইন্টিগ্রেশন তোমরা এমনি কতটুকু করছো আমাকে একটু ফ্রিলি শেয়ার করো তো, মানে করা কি হয়েছে কয়েকদিন? কোনো সমস্যায় পড়ছো এমন কোনো দিন গেছে যে একটু ঝামেলা লাগতেছে? মানে একটু ফ্রিলি শেয়ার করবো আর কি। যদি কোনো ঝামেলা লাগে ইন্টিগ্রেশনে আমাকে বলো, তাহলে হচ্ছে আমি চেষ্টা করবো যেন ঝামেলা না লাগে। ঠিক আছে? আচ্ছা যাই হোক, যদি ঝামেলায় পড়ো তাহলে হচ্ছে আমাকে জানাবা। তো আমরা হচ্ছে উদাহরণ 3টা দেখি আজকে। যদি কোনো ঝামেলায় পড়ো আমাকে যে কোনো জায়গায় জানাও, ঠিক আছে? উদাহরণ 3-এ আমাদের ম্যাথটা দেখো। এখানে আমাদেরকে বলছে হচ্ছে ইন্টিগ্রেশন cos স্কয়ার এক্স ডিএক্স। এটার যোজিত ফল নির্ণয় করতে হবে। যোজিত ফল মানে হচ্ছে এটাকে সিম্পলি ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? তো তোমাদেরকে এর আগে বলছিলাম যে যখন দেখবা ত্রিকোণমিতিক কোনো কিছুতে স্কয়ার টার্ম থাকে, আমাদের কাজ হচ্ছে কি এটাকে আমরা ভাঙার চেষ্টা করব, নাহলে হচ্ছে কি এটাকে আমরা সূত্রে ফেলবো। ঠিক আছে? তো সূত্রের ক্ষেত্রে এখানে দেখো কৌশল 3 কি বলছে, যদি সাইন এক্স বা কজ এক্স ফাংশনের উচ্চতর ঘাতকে সাইন এক্স বা কজ এক্স এর গুণিতক আকারে প্রকাশ করে যোগফল নির্ণয় করতে হয়। মানে কি উচ্চতর ঘাত মানে কি? ধরো সাইন এক্স এটার ঘাত কত, এটার ঘাত হচ্ছে 1। তারপরে এটার উচ্চ ঘাত কত হবে, সাইন স্কয়ার এক্স। এর উচ্চতর ঘাত কি হবে, সাইন কিউব এক্স। এভাবে না, এভাবে তো চলতে থাকবে। তো যখন এগুলো থাকবে বলছে, তোমাকে বলছে গুণিতক কোণে প্রকাশ করতে। গুণিতক কোণ মানে ধরো তোমাকে এখানে কজ স্কয়ার এক্স আছে, সেটাকে তোমাকে কনভার্ট করে অন্য একটা ফর্মুলায় লিখতে হবে। ঠিক আছে? তো আমরা এই ম্যাথটা করি, এরপরে বুঝবো যে হচ্ছে আমরা কি করতেছি। যেখানে কজ স্কয়ার এক্স ডিএক্স আছে, এটার কোনো ফর্মুলা তো আমরা জানি না। একটা অবশ্যই আছে, সাইন স্কয়ার এক্স প্লাস কজ স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু 1, তাই না? এটা আছে। এখন দেখো তুমি যদি এটাই অ্যাপ্লাই করো, ঠিকই ঠিকই কিন্তু আবার একটা স্কয়ার চলে আসতেছে। আমরা এখানে চাচ্ছি স্কয়ার টার্মটা বাদ দিতে, কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের স্কয়ার টার্মটা আবার চলে আসতেছে। তো এটা আমরা কেন ইউজ করবো? হ্যাঁ, তো তুমি অবশ্যই আরেকটা ফর্মুলা জানো কি, 2 cos স্কয়ার এক্স। এটা বাদ দিয়ে দিই। আরেকটা ফর্মুলা অবশ্যই জানো, 2 cos স্কয়ার এক্স। তো 2 cos স্কয়ার এক্স এ কিন্তু আমাদের কোনো এক্স স্কয়ার টার্ম নেই, 1 + cos 2x, তাই না? তো যেহেতু আমাদের স্কয়ার টার্মটা এলিমিনেট করাটাই টার্গেট, সেজন্য আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। তো দেখো আমরা এখানে হাফ আনছি, এরপরে ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার এক্স ডিএক্স। তাহলে এখান থেকে কি লেখা যায়, হাফ ইন্টিগ্রেশন 1 + cos 2x ডিএক্স। বাকিটা তো অবশ্যই ইনশাল্লাহ তোমরা পারবা। এখান থেকে কি লেখা যায় আমি করতেছি এরপরেও। এখান থেকে কি লেখা যায় দেখো, ইন্টিগ্রেশন 1 dx প্লাস হাফ ইন্টিগ্রেশন cos 2x dx। তো ইন্টিগ্রেশন 1 dx কে আমরা কি লিখতে পারি, x/2। এখানে একটা হাফ আছে, এটা গুণ হয়ে গেছে। প্লাস হাফ cos 2x কে ডিফারেন্সিয়েশন করলে আমাদের কি আসে, sin 2x। আর যেহেতু এটা x না, সেজন্য কি করতে হবে, এটাকে নিচে ডিফারেন্সিয়েশন করে এই পোর্শনটাকে ডিফারেন্সিয়েশন করে নিচে ভাগ দিতে হবে, তাই না? তো তুমি 2x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, অবশ্যই 2 আসে। তাহলে দেখো 2, তাহলে এখান থেকে আমরা আনসার কি লিখতে পারি, x/2 প্লাস sin 2x/4। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আর একটা প্লাস সি হবে। কারো কোনো স্টেপে যদি প্রশ্ন থাকে আমাকে জানায়। আচ্ছা ভাই, এটা শুরুতে এক্স ধরে করা যায় না কেন? শুরুতে এক্স তুমি কেন ধরবা যদি এটা ইজিলি মিলে? এক্স আমরা কেন ধরবো? এক্স ধরবো, ধরো তোমার কাছে এর আগের দিন যেটা আমি দেখাইছিলাম, ধরো তোমাদেরকে দেখাইছিলাম হচ্ছে, দেখাচ্ছি ইন্টিগ্রেশন 10x। আমি তোমাকে বলতেছি হচ্ছে কখন এক্স ধরবা। দেখো তুমি কিন্তু ইন্টিগ্রেশন 10x ডিরেক্ট ফর্মুলা জানতা না, এখন হয়তো জানছো, লং sec x, তাই না? তো এখন দেখো তুমি যখন লং sec x টা আনবা, তুমি এখানে ইন্টিগ্রেশন sin x বাই cos x আনতেছো এটাকে ভেঙে। তা আমাদের হচ্ছে এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করতে হবে, তাই না? তুমি তখনই এটাকে এক্স ধরবা যখন হচ্ছে একটাকে ডিফারেন্সিয়েশন করলে। ধরো এখানে তুমি একটা এক্স ইজ ইকুয়াল টু, তুমি কি ধরছো, cos x এক্স না, আমরা তো অবশ্যই জেড ধরি, কারণ এখানে ভেরিয়েবল তো এক্স দেয়া আছে, সেজন্য জেড ধরি। জেড ইজ ইকুয়াল টু যদি তুমি cos x ধরো, তুমি যখন এটাকে ডিফারেন্সিয়েশন করবা, এখানের একটা ফাংশন চলে আসবে, তাই না? মানে তুমি যখন z ইজ ইকুয়াল টু cos x কে ডিফারেন্সিয়েশন করবা, এটা তো sin x হয়ে যাবে, তাই না?
ঠিক আছে? তো এই সাইন এক্সটা কিন্তু এখানে আছে। তো তোমার এক্স কখন ধরবা, যখন হচ্ছে এইখানের মধ্যে কোনো একটা কিছু ডিফারেন্সিয়েশন করলে ওটা চলে আসে। ঠিক আছে? কিন্তু তুমি এখন দেখো, তুমি এখানে আছে তো একটা, এখানে তো আছে একটা, তো তুমি কেন এক্স ধরবা? বুঝছো এখন, নাকি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই দেবো? বুঝো নাই? আচ্ছা, না বুঝলে বলো, আমি আর একটু দেখাই দিই। আচ্ছা, আমি এখানে লিখে দিই, নোট করাই দিই একদম, তাহলে হচ্ছে ভালো করে বুঝবা। ইন্টিগ্রেশন সাইন এক্স বাই কজ এক্স ডিএক্স। এখন দেখো, এক্স তখনই ধরবা যখন ওই ফাংশনে, আচ্ছা ফাংশন হচ্ছে কি, সবকিছুই ফাংশন, এক কথা। যা কিছু ইন্টিগ্রেশন করবো সবগুলাই তো ফাংশন, ফাংশন ছাড়া তো ইন্টিগ্রেশন এটা করতে পারবো না। এই সাইন এক্স একটা ফাংশন, কজ এক্স আরেকটা ফাংশন, এই দুইটা মিলে আরেকটা ফাংশন। এক্স তখন ধরবা যখন ওই ফাংশন যেটিকে ইন্টিগ্রেশন করবা, যেটিকে ইন্টিগ্রেশন করবা ওটার কোনো কিছুকে ডিফারেন্সিয়েট করলে ফাংশনের কোনো রাশি, ফাংশনের কিছু পার্ট চলে আসে, কিছু পার্ট চলে আসে। এটা দিয়ে আমি আসলে কি বুঝাইছি দেখো, যখন আমরা ইন্টিগ্রেশন, দেখো আমি এখানে আবার করাই দিয়ে দেখাইতেছি। যখন হচ্ছে আমরা এখানে ইন্টিগ্রেশন tan x লিখছি dx, আচ্ছা এটা আমি আরো একটা উদাহরণ দেখাবো যখন ম্যাথ করাবো। ইন্টিগ্রেশন sin x বাই cos x, এটা আমরা লিখছি। এই জায়গায় এসে হচ্ছে আমরা cos x ইজ ইকুয়াল টু z ধরছি। ঠিক আছে, এটা ধরছি আমরা। তো তুমি যখন এটাকে ডিফারেন্সিয়েশন করো cos x, আর এদিকে আসছে হচ্ছে dz বাই cos x। তুমি যখন এই cos x কে ডিফারেন্সিয়েশন করো তখন এখানে কি চলে আসে, মাইনাস sin x, আর এদিকে কি থাকে, dz বাই dx, এটা dx। কেমন? তো এরপরে আমরা কি করি, dx sin x ইজ ইকুয়াল টু মাইনাস dz, তাই না? তুমি এখন দেখো এই যে dz, কি বলে, dx sin x ইজ ইকুয়াল টু dz, তুমি চাইলে এর dx sin x টাকে কি এখানে বসাইতে পারো না, একদম হুবহু? আমরা তাইলে, আমরা বুঝছো আমি কি বলতে চাইছি? কি একজন বলো যে বুঝছি, তাইলে হচ্ছে আমি আর বলবো না। ভাইয়া লাস্ট পার্ট একটু আরেকবার বল। মানে আচ্ছা ঠিক আছে, বলতেছি। দেখো, মেন হচ্ছে আমরা তখনই কোন একটা, যখন ধরো তোমাকে ইন্টিগ্রেশন tan x দিছে, ঠিক আছে? আচ্ছা, আমি একটা উদাহরণ নিচ্ছি তোমাদেরকে এটা একদম ক্লিয়ারলি বোঝানোর জন্য, ঠিক আছে? দাঁড়াও, একটা উদাহরণ নেই, এটাকে বোঝানো, এটা বোঝানোর জন্য। আচ্ছা, পাইছি। ধরো একটা র্যান্ডম উদাহরণ নিচ্ছি আমি, তুমি জাস্ট এটা একটু বোঝার চেষ্টা করো। আমি এখানে যে লেখাটা লিখছি সেটা তুমি খাতায় লিখে রাখো এখানে, এই অংশটা তুমি আগে খাতায় লেখো। এরপরে আমি যখন একটা উদাহরণ দেখাবো তখন হচ্ছে তুমি এটার মর্মার্থটা বুঝবা, নাহলে বুঝবা না সহজে। যে তোমার লেখার সময় দেবো আমি, সমস্যা নাই। তো দেখো, ধরো ইন্টিগ্রেশন তোমাকে দিছে এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে? দেখো, তুমি এটাকে সহজে ইন্টিগ্রেশন করতে পারবা না। তুমি পারবা? তুমি জানো এটা ফর্মুলা, তুমি জানো এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স? না, এটা তুমি জানো না। তোমার খবর হয়ে যাবে এটা ইন্টিগ্রেশন করতে। হ্যাঁ, কিন্তু এই খবরটা না হওয়ার জন্য হচ্ছে আমরা যদি, তুমি দেখো এখানে আমি কখন এক্স ধরবো, এক্স ধরবো বলতেছি বারবার, জেড ধরবো, জেড বা এক্স ছাড়া যে কোনো কিছু কখন ধরবো, জেড বা কে বা তোমার যা ইচ্ছা ধরবা, ওয়াই বা এক্স ছাড়া সবকিছু। তো তুমি দেখো একটু খেয়াল করে, আমরা যদি নিচের অংশটাকে, এই 1 মাইনাস এক্স স্কোয়ার কে যদি আমরা কে ধরি, কে ধরলাম, ঠিক আছে? তো এরপরে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করলাম, এটাকে ডিফারেন্সিয়েশন করলাম, ডি অফ ডিএক্স 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি কে বাই ডিএক্স। তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0, আর এই পার্টটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, 2x। এটা তো তোমরা জানোই।
আর এদিকে কি আসতেছে আমাদের ডিকে বাই ডিএক্স, এটা থেকে যাচ্ছে, তাই না? তো এরপরে দেখো, এরপরে এখান থেকে কি লেখা যায়, -2x dx ইজ ইকুয়াল টু ডিকে। দেখো এটা আর গুণ করছি এদিকে, ঠিক আছে? তো তুমি এখন একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করো, এই যে তুমি এটা পাইলা, এটা পাইলা কখন, যখন তুমি এটাকে কে ধরছো, ঠিক আছে? তো দেখো আমরা ওয়ান মাইনাস এস স্কয়ারটা কি নিচেরটা না, তাহলে আমরা ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন নিচেরটা লিখতেছি কে রুট কে, তাই না? এখন দেখো এখানে উপরে কি আছে, এক্স ডিএক্স, আমাদের এখানে কি এক্স ডিএক্স আছে, আমাদের এখানে এক্স ডিএক্স আছে, কিন্তু এখানে সাথে একটা -2 গুণ আছে। তো -2 কে আমরা কি করতে পারি, জাস্ট তুমি দেখো এখানে এক্স ডিএক্স লিখলা, আর ওইদিকে -2 টাকা পাঠায় দাও ডিকে বাই 2, ঠিক আছে? তাহলে তুমি এক্স ডিএক্স কি লিখতে পারো, ডিকে মাইনাস আছে সামনে একটা, এইখানের মাইনাসটা এখানে একটা মাইনাস হবে, আর একটা কি আছে আমাদের হাফ 2 রুট কে, তাহলে ইজ ইকুয়াল টু কি লেখা যায়, -1/2 ইন্টিগ্রেশন ডিকে বাই রুট কে। এখন তুমি একটু একটু চিন্তা করে দেখো, তুমি এখন একটু চিন্তা করে দেখো, তুমি কি ইন্টিগ্রেশন 1/√x শিখো নাই, dx ইজ ইকুয়াল টু কি লিখতা, ইন্টিগ্রেশন এক্স ইনভার্স হাফ dx, বাকি এটা কি x টু দি পাওয়ার n ফর্মুলা। এখন কি এই ম্যাথটা এভাবে করতে পারবা না? বুঝছো এখন জিনিসটা? না বুঝলে বলো, আমি আরো উদাহরণ আছে এটা দিয়ে বুঝাইতে পারবো, সমস্যা নাই, একটু চিন্তা করে বুঝছো দেখো। ভাইয়া? বাকিরা বুঝছো? দেখো কোনো কোশ্চেন থাকলে বলো, নাইলে হচ্ছে আচ্ছা ঠিক আছে, বুঝলে ঠিক আছে। এখান থেকে কি লেখা আছে বাকিটা, -1/2 ইন্টিগ্রেশন কে ইনভার্স হাফ ডিকে। আচ্ছা ডিকে আর ডিএক্স এর মধ্যে কোনো তফাৎ নাই, এগুলো সবগুলো অপারেটর। একটা হচ্ছে এক্স এর সাপেক্ষে তুমি এটাকে ইন্টিগ্রেট করতেছো, একটা হচ্ছে কে এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছো, আর কোনো কিছুই না। তুমি একটু একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে তুমি সামান্য একটা জিনিস ধরার কারণে তুমি ম্যাথটা কত ইজিলি মিলাইতে পারছো, তাই না? তো এখন এইসব কেসে তুমি ধরবা। তো এরপরে এখান থেকে কি লেখা যায়, -1/2 কে ইনভার্স হাফ প্লাস 1 বাই -1/2 প্লাস 1 প্লাস সি। এরপরে এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের আনসার, এটা একটু নোট করে রাখো। আমি যেখানে একটা লেখা লিখছি সেটা তোমরা এই স্ক্রিনটাকে একটু জুম করে এটা তুমি পড়তে পারবা। এক্স তখন ধরবা যখন ওই ফাংশন যেটিকে ইন্টিগ্রেশন করবা ওটার কোনো কিছুকে ডিফারেন্সিয়েশন করলে ফাংশনের কিছু পার্ট চলে আসে। এটা মানে কি, দেখো আমরা এই পার্টটাকে ইন্টিগ্রেশন করতেছিলাম, তো এটার কিছু অংশ আমি ধরছি যেটাকে ডিফারেন্সিয়েশন করলে ওই অংশের কিছু একটা চলে আসে, তাই না? বইয়ে যে তোমার এখানে বলছে যে জগজের যোজ্য একমাত্রার রাশি আকারে, সেই ক্ষেত্রে রাশিটিকে জ্যাড ধরে যোগজীকরণ করা হয়, এসব কৌশল মাথায় রেখে তুমি আসলে ম্যাথ গুলো করতে পারবা না। হম, এগুলো একটু মাথায় রাখবা, কখন জ্যাড ধরতে হবে। বইয়ে কিছু কৌশল দেওয়া আছে, সেগুলো তোমার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এভাবে সিম্পলি একটু জিনিস কয়েকটা মাথায় রাখবা, তাহলে হয়ে যাবে আর কি। তো এই ম্যাথটা তোমরা না বুঝলে আমাকে বলবা, আমরা এর পরের ম্যাথ যাই, এইটাতে আরো ভালো করে বুঝবা কখন ধরবা। দেখো তুমি যদি এক কথায় যদি ইন্টিগ্রেশন করে ফেলতে পারো, যদি নর্মালি ইন্টিগ্রেশন করতে পারো, জেড টেড বাদ, এখানে ধরাধরি সবই বাদ, জেড বাদ, কোনো প্রয়োজন নাই। তোমাকে যদি ইন্টিগ্রেশন সাইন স্কয়ার এক্স দেয়, এটা খুবই সহজ জিনিস, তুমি এটাকে ভাঙবা, মানে সাইন স্কয়ার এক্স কে 2 সাইন স্কয়ার এক্স এ প্রকাশ করবা কোনো মতে, স্কয়ারটাকে বাদ দিয়ে। কেমনে বাদ দেবে এটা তোমার হিসাব, সূত্র আছে অনেক, তুমি ওটা বাদ দেবা। সাইন স্কয়ার এক্স যদি তুমি হাফ দিয়ে 2 সাইন স্কয়ার এক্স দাও, তাহলে 2 সাইন স্কয়ার এক্স এর ফর্মুলা কি 1 মাইনাস কস 2x, তাহলে স্কয়ার চলে গেল, তাই না? এরপরে তুমি ইন্টিগ্রেশন করো। এখন এইগুলোতে তুমি কখনো জেড ধরবা না, তাহলে হচ্ছে বিষয়টা অনেক কমপ্লেক্স হয়ে যাবে। তো তোমরা হচ্ছে এখন একটা ম্যাথ করবা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন স্কয়ার এক্স ডিএক্স। এটা আমাকে করে একটু জানাবা যে হচ্ছে এটা হয়েছে নাকি হয় নাই, প্র্যাকটিস করো। ইন্টিগ্রেশন সাইন স্কয়ার এক্স, আর আমার কথা যদি একটু আস্তে আসে তাহলে আমাকে অবশ্যই জানাবো।
2 মিনিট সময় দিচ্ছে, এটা একটু করো। 2 মিনিট নাই, 30 সেকেন্ডও লাগার কথা না। ভাইয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আর তোমার যদি ত্রিকোণমিতিক ফর্মুলা গুলো মনে রাখতে একটু কষ্ট হয়, তুমি একটা কাজ করবা, একটা পেজে লিখে তোমার যেখানে পড়তে বসছো সেটার সামনে লাগাই দেবা। তুমি ঘুম থেকে উঠলা, তখন একবার দেখলা যে এখান থেকে এটা হচ্ছে। তো এর পরের ম্যাথটা আমরা করি। এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, মাঝে মাঝে দুয়ের জন্য আছে। এর পরেরটা একটু বেশি ইম্পর্টেন্ট, বাট এটা একটু করাই। এটা হচ্ছে উদাহরণ 4। দেখো, আমি তোমাদেরকে সব ম্যাথ করাই দেয়, এর মানে কি তোমরা এটা আবার বাসায় প্র্যাকটিস করবো না এমন না। তুমি বাসায় একটু একটু প্র্যাকটিস করবা, বুঝছো? তুমি না করলে কোনো লাভ নাই, আমি করাই দিই। এখানে কি আছে দেখো, ইন্টিগ্রেশন সাইন কিউব এক্স কস কিউব এক্স। তো যখন আমি ইন্টিগ্রেশন ফার্স্ট শুরু করছিলাম, তখন হচ্ছে আমার যখন এভাবে কিউব কিউব দেখতাম, এভাবে মাথায় আসতো না আমি কিভাবে করবো, মানে কিভাবে অ্যাপ্রোচটা করবো। তো তোমাদেরকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যখন এই টাইপের দেখবা, ধরো এইভাবে আমি বলতেছি সাইন টু দি পাওয়ার এম এক্স কস টু দি পাওয়ার এম এক্স ডিএক্স। আচ্ছা দাঁড়াও, এটার একটা শর্টকাট ফর্মুলা আছে, সেটা আমি তোমাদেরকে একটু লেখাই দিচ্ছি। এটা একটা শর্টকাট ফর্মুলা আছে, যেগুলো সবই শিখছিলাম। সাইন টু দি পাওয়ার এম এক্স কস টু দি পাওয়ার এম এক্স ডিএক্স। ধরো ইন্টিগ্রেশন, আর ইন্টিগ্রেশনের এমসিকিউ গুলা খুবই তাড়াতাড়ি মিলানো যায়, তুমি চাইলে ক্যালকুলেটরেও করতে পারবা। আর আমি ওই আমার অনেকগুলো শর্টকাট ফর্মুলা আছে, ওগুলা একদম ইন্টিগ্রেশন শেষে সবগুলা লেখাই দেবো আমি। দাঁড়াও, ঠিক আছে। আমি তোমাদেরকে সাইন আর কজের ক্ষেত্রে হচ্ছে কয়েকটা শর্টকাট লিখে দেবো, লেখা দেবো এখন। এগুলা মাথায় রাখলে হচ্ছে তুমি তাড়াতাড়ি ম্যাথ করতে পারবা। যখন হচ্ছে তুমি ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এম এক্স কমা ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার এম এক্স পাবা, এম এক্স ডিএক্স, এখানে ডিএক্স আছে। তখন হচ্ছে দেখো, এক নম্বর হচ্ছে এম যদি জোড় পূর্ণ সংখ্যা হয়, জোড় পূর্ণ সংখ্যা, আমি যা লিখতেছি তা লিখবা, খাতায় লিখবা, আমি বলবো কেমনে কেমনে এগুলো হচ্ছে। জোড় পূর্ণ সংখ্যা হলে 2 sin স্কয়ার এক্স বা 2 cos স্কয়ার এক্স এ কনভার্ট করে 1 প্লাস মাইনাস cos 2x এর কনভার্ট করতে হবে। বুঝতে পারছো? এটার আগে যেটা আমরা করছি এটাই আমি একটু লিখে দিচ্ছি এখানে, কেমন?
এরপরে দেখো, যদি m বিজোড় পূর্ণ সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা মানে কি, ধরো ভগ্নাংশ না আর কি, m যদি বিজোড় পূর্ণ সংখ্যা হয়, ধরো আমি তোমাকে এটা বললাম sin কিউব এক্স ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করবা, তাই না? এখন কিন্তু তোমার একটু ঝামেলায় পড়বা, তোমাকে কিন্তু আমি সাইন স্কয়ার শিখেছি, সাইন স্কয়ার এর কনসেপ্ট দিয়ে হচ্ছে তুমি সাইন টু দি পাওয়ার 4 করতে পারবা, কিন্তু সাইন কিউব করতে পারবা না। হ্যাঁ, সাইন কিউবের কিন্তু ফর্মুলা ওই একটা আছে, ওই ওটা 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 চাইলেও তুমি করতে পারো, বাট ওটা থেকে আরো আরো ইজি আমাদের টেকনিক আছে। তাহলে m যদি বিজোড় পূর্ণ সংখ্যা হয়, ফর এক্সাম্পল ধরলাম হচ্ছে সাইন টু দি পাওয়ার 5x বা cos টু দি পাওয়ার 5x বা সাইন কিউব এক্স বিজোড় পূর্ণ সংখ্যা হয়, তবে cos x ইজ ইকুয়াল টু z ধরতে হবে। কেন ধরতে হবে, আমরা সাইন কিউবের ম্যাথ অবশ্যই করব, উদাহরণ অনেক আছে, তখন তুমি বুঝবা। এবং ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার mx কে ভেঙে লিখতে হবে। ভেঙে লিখতে হবে মানে কি, ধরো তোমাকে ইন্টিগ্রেশন সাইন কিউব দিছে, কিউব এক্স ডিএক্স দিছে, তুমি এটাকে সুন্দর করে কি করবা, ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন সাইন স্কয়ার এক্স ইনটু সাইন এক্স ডিএক্স, এভাবে লিখবা। কেমন? দেখো এগুলো একটু টেকনিক গুলো একটু লিখে রাখো, নাইলে হচ্ছে পরে ভুলে যাবা আর কি ইন্টিগ্রেশন কেমন করতে হয়। সেম ফর এই দুইটা, এইগুলো হচ্ছে এই দুইটা হচ্ছে কিসের জন্য, তোমার হচ্ছে সাইন টু দি পাওয়ার mx আর cos টু দি পাওয়ার mx এর জন্য। এগুলো একটু লিখে নাও, 30 সেকেন্ড সময় দিচ্ছি, একটু লিখে নাও। এরপরে আমরা সাইন টু দি পাওয়ার mx ইনটু cos টু দি পাওয়ার nx dx আকারে আসবো। তো তোমাদের যদি এটা লেখা না হয়ে থাকে আমাকে বলবা, আমি আবার সময় দেবো। আমি নেক্সট টেকনিকে যাচ্ছি, সেটা হচ্ছে তোমাকে যদি ইন্টিগ্রেশন এখানে সাইন টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার nx dx এটা তোমাকে দিছে, দেখো এটা তুমি চাইলে কিন্তু এটারও ইন্টিগ্রেশন করতে পারবা, কিন্তু এটার এগুলার ইন্টিগ্রেশনে কিন্তু খবর হয় আর কি, ঠিক আছে? এটাকে ইন্টিগ্রেশন করতে তোমার অনেক কষ্ট করা লাগবে। তোমাদের হচ্ছে এটাকে ইন্টিগ্রেশন করতে এইচএসসি লেভেলে দেয় না, ধরো তুমি যখন আন্ডার গ্রাজুয়েটে যাবা তখন হচ্ছে তোমাকে এটাকে ইন্টিগ্রেশন করতে বলবো, কেমন? তো এখনের ক্ষেত্রে তোমাকে হচ্ছে ধরো ইন্টিগ্রেশন দিলে হচ্ছে সাইন কিউব এক্স কস কিউব এক্স এভাবে দিয়ে দেবে, মানে এম আর এন গুলা দিয়ে দেবে আর কি। তো উপরে যেটা দেখাইছি এটার ইন্টিগ্রেশন করতে হলে হচ্ছে তোমাকে সিরিজ আকারে ইন্টিগ্রেশন করতে হবে, মানে এটার একটা সিরিজ বের হবে। তোমাদের সিরিজ টাইপের ইন্টিগ্রেশন কিন্তু এইচএসসি তে নাই, আবার এগুলা করতে যেও না। তো দেখো, এ এম আর এন নিয়ে হচ্ছে ফর্মুলা আছে। এক নম্বর হচ্ছে এম ও এন যদি বিজোড় হয়, আচ্ছা আমি এভাবে না লিখে হচ্ছে সহজ করার জন্য ইজ ইকুয়াল টু বিজোড়, তবে সাইন এক্স বা কজ এক্স একটিকে জেড ধরবা। মানে সাইন এক্স বা কজ এক্স যে কোনো দুটা থেকে একটাকে জেড ধরলে এটা তুমি মিলাতে পারবা। আর হচ্ছে যার পাওয়ার বেশি, যার পাওয়ার বেশি মানে ঘাত বেশি, সেটিকে জেড ধরা বেটার।
আবার তুমি আরেকটা জিনিস মাথায় রাখবা, এখানে সাইন ধরো তোমাকে এখানে ইন্টিগ্রেশন সাইন কিউব এক্স কস কিউব এক্স তোমাকে দেয়া আছে, তুমি এখানে শুধুমাত্র সাইন এক্স বা কস এক্স ইজ ইকুয়াল টু জেড ধরবা, তুমি আবার এখানে সাইন কিউব এক্স কে জেড ধরে ফেলিও না, ঠিক আছে? আমি কিন্তু এখানে সাইন এক্স বা কস এক্স লিখছি, এই ভুলগুলো করবা না। পরে 2 নাম্বারটা হচ্ছে, দেখো আমি যখন এই রুলস গুলো লিখে দেবো, যখন ম্যাথটা করবো তখন হচ্ছে তুমি বুঝবা আর কি। এম ও এন এর একটি জোড় ও অন্যটি যদি বিজোড় হয়, অন্যটি বিজোড় হলে যেটি জোড়, যেটির পাওয়ার জোড়, তাকে জেড ধরবা। এটা একটা আমরা উদাহরণের সাহায্যে দেখি আসলে দেখি। ধরো তোমাকে এখানে সাইন কিউব এক্স কজ স্কয়ার এক্স আছে, তাই না? ডিএক্স আছে, তো এখানে জোর কি এন, মানে স্কয়ারটা জোর, সেজন্য তুমি কজ এক্স ইজ ইকুয়াল টু জেড ধরবা। কেমন? আমরা ম্যাথ গুলো অবশ্যই করাবো, জাস্ট আগে রুলস গুলো লিখে দিচ্ছি। আমি যখন ম্যাথ গুলো করাবো আমাকে কেউ রুলস গুলো একটু বলিও, যে যখন এটা আসবে তখন এটা এভাবে করতে হবে। এরপরে দেখো, নাম্বারটা হচ্ছে এম এন উভয় বিজোড় হলে, সরি জোড়, বিজোড়টা তো চলে গেছে তাই না, জোড় হলে sin square x is equal to half 1 minus cos 2x, 2 sin square x যদি 1 minus cos 2x হয় তাহলে 2টা দিকে গুণ করে দিছি, and cos square x is equal to half 1 plus cos 2x, এই কনভার্ট করতে হবে, কনভার্ট করে ঘাত কমাতে হবে এক কথায়। দেখো তাহলে দেখো এখানে আগে ছিল স্কয়ার, মানে 2 ঘাত ছিল, এখানে এসে এক ঘাত হয়ে গেছে। তোমরা এগুলো একটু লিখে নাও। তো তোমাদের এই 3টা রুলসই লাগবে এইচএসসি তে, আর লাগবে না তেমন। তো এগুলো দিয়ে আসো, আমরা এখন ম্যাথ দেখি। এই রুলস গুলো দেখবা হচ্ছে তোমার অনেক কাজে দেবে। তো এই ম্যাথটা করি আমরা তাহলে। আমাদের উদাহরণে একটা ম্যাথ ছিল, এটা হচ্ছে কি ইন্টিগ্রেশন সাইন কিউব এক্স কস কিউব এক্স ডিএক্স। তো আমি বলেছিলাম যে যখন দুইটাই এম ও এন, দুইটাই বেজোড় হবে, তখন হচ্ছে যে কোনো একটাকে আমরা জেড ধরবো, তোমার ইচ্ছা। হুম, তো আসো আমরা হচ্ছে এখানে আমরা cos x কে জেড ধরি, cos x কে জেড ধরে দেখি কি হয়। বইয়ে তোমাদের sin x কে জেড ধরছে, বাট আমরা এখানে cos x কে জেড ধরে দেখবো যে আসলে কি হয়, সেমই আসে নাকি। তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি, d of dx cos x is equal to dz by dx। আবার ওখানে আরেকটা কথা লেখা ছিল, যেটার ঘাত বেশি সেটাকে যেন আমরা জেড ধরি, কিন্তু এখানে তো ঘাত দুইটা সমান। অবশ্যই আমাদের রুলসটা ঠিক থাকার জন্য আমরা এটা দেখবো কি আসে, dz by dx। এখান থেকে কি লেখা যায়, sin x dx is equal to minus dz। তো এখন একটু চিন্তা করো, দেখো এই জায়গায় এটা কি আসে, দেখে কি লেখা যায়, ইন্টিগ্রেশন সাইন কিউব এক্স ডিএক্স। তো তুমি দেখো আমরা cos কিউব এক্স ডিএক্স, cos কিউব এক্স কে কি লিখতে পারি, জেড কিউব। বাকি কি আছে, সাইন কিউব এক্স ডিএক্স। এই দেখো এখানে সাইন কিউব এক্স এর ক্ষেত্রে আমরা এটাকে সাইন স্কয়ার এক্স লিখলাম, হ্যাঁ, ইনটু সাইন এক্স ডিএক্স। তো দাঁড়াও আমি হচ্ছে একসাথে সবগুলাকে জেডে ধরবো, একটু সুন্দরভাবে সাজায় লিখতেছি, তোমরা কেমনে সাজায় লিখে এটা একটু খেয়াল করার ট্রাই করবা যে কিভাবে লিখতেছি। তাহলে cos কিউব এক্স, তুমি একটু চিন্তা করো এই sin স্কয়ার এক্স কি আমরা কোনো কিছু ধরতে পারি? না, অবশ্যই না। তুমি কিন্তু sin স্কয়ার sin এক্স কে sin স্কয়ার এক্স আবার dz স্কয়ার দিয়ে বসে থাকিও না। কেমন? এই sin স্কয়ার এক্স কে তুমি সিম্পলি একটু চিন্তা করো, মানে ম্যাথ করতে হবে তোমার, একটু হচ্ছে স্টেপ ওয়াইজ চিন্তা করে, মুখস্থ করার এখানে কিছু নাই। একটু চিন্তা করো যে sin স্কয়ার এক্স কে কি করলে আমি z ধরতে পারি। একটু সিম্পলি যদি ভাবো, তাহলে এটাকে যদি তুমি 1 মাইনাস cos x স্কয়ার এক্স লেখো তাহলে কোনো তো সমস্যা নাই।
এখানে তো কোনো সমস্যা হইতেছে না, তাই না? আর এখানে sin x dx তো তুমি জানো dz, তুমি দেখো ম্যাথটা কত ইজিলি মিলে, sin x dx। তো এরপরে দেখো cos x কে আমরা কি ধরছিলাম z, তাহলে z কিউব, তাহলে 1 মাইনাস জেড স্কয়ার ইন্টু sin x dx কে কি পাইছিলাম মাইনাস z। দেখছো ম্যাথটা কোথায় কি হয়ে গেছে? বাকিটা তোমরা ইজিলি পারবা না, আমি করে দিচ্ছি, বাকিটা তো তোমাদের পারার কথা। তাহলে এখানে কি আসবে মাইনাস ইন্টিগ্রেশন z কিউব 1 মাইনাস জেড স্কয়ার dz, তাই না? তাহলে এখান থেকে কি লেখা যায় মাইনাস ইন্টিগ্রেশন z কিউব dz প্লাস ইন্টিগ্রেশন z স্কয়ার dz। তো এটা করে নাও, x টু দি পাওয়ার n এর ফর্মুলা। তো তাহলে এখান থেকে কি আসছে মাইনাস x টু দি z কিউব, তাহলে এখান থেকে কি লেখা যায় z কিউব প্লাস 1 বাই 3 প্লাস 1 প্লাস z টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 প্লাস c। তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো মাইনাস z টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস z কিউব বাই 3 প্লাস c। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। মিলছে এটা, হাফ z টু দি পাওয়ার 4 এই আমরা কি করছি এখানে, এই জেড কিউব আর এই মাইনাস জেড স্কয়ার তো গুণ করি নাই, ডাইরেক্ট লিখে দিছি জেড স্কয়ার। একটু আমার ম্যাথের স্টেপে ভুল হলে আমাকে একটু জানাই, তোমরা আবার ভুল করে চলে যেও না। দেখো এখন sin x dx equal to minus dz, কি আছে সব z cube 1 minus sin square x এটা তোমরা করে দেখো কি কি আছে। আমি আবার এই লাইনটা লিখতেছি, মাইনাসের একটা গোলমাল হইতেছে এই জায়গায়। sin cube x dx cos square x আছে 1 minus sin square x, ঠিক আছে cos cube x sin square x যদি থাকে এখানে, এটাকে লিখতে 1 minus cos square x, কোনো সন্দেহ নাই। এখানে আছে sin x dx, তাহলে এখানে কি লেখা যায় sin x is equal to z, cos x dx is equal to dz। ঠিক আছে, তোমরা কি এমনি ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে এটা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। আর আমার ম্যাথের কোন স্টেপে ভুল হলে একটু আমাকে জানাই। 6/6 এটা মাইনাস হবে, প্লাস মাইনাসের বেশি ভুল হয়, 4/4 প্লাস c। তাহলে তুমি দেখো z ইজ ইকুয়াল টু কি ধরছিলা, এই sin x ধরছিলা, sin পাওয়ার x মাইনাস sin টু দি পাওয়ার 4x